সত্য যুগ থেকে ত্রেতা যুগ পেরিয়ে দাপর যুগ শেষ হলো, শেষ হতে চলল, কিন্তু এখন পর্যন্ত শান্তি এলো না পৃথিবীতে। মায়েরা একটা জিনিস জেনে রাখুন, দাপর যুগ এবং কলিযুগ এই দুটো যুগের সন্ধিক্ষণে যিনি রাজা ছিলেন ভারতবর্ষে, তার নাম কি? তিনি কিছুটা রাজত্ব করেছেন দাপর যুগে, আর কিছুটা বাকি জীবনটা রাজত্ব করেছেন কলিযুগে। তার জীবনে যুগটা পাল্টেছে। তার নাম সবারই জানা আছে, কিন্তু বলাটা সবার দ্বারা সম্ভব না। তিনি হলেন যুধিষ্ঠির। যখন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, সেই সময় অমাবস্যা ছিল। তারপরে যে পূর্ণিমাটা এসেছিল, ওই পৌষে পূর্ণিমার পর যে মাঘী পূর্ণিমাটা এসেছিল, পৌষ মাসে অমাবস্যা এবং পূর্ণিমা দুটোই তো হবে, আর অঘ্রাণ মাসের একাদশীতে যুদ্ধ শুরু হয়েছিল। এই জিনিসগুলো সবার একদম জেনে রাখা ভালো, খুব শাস্ত্র জগতে এগুলো একদম প্রচলিত কথা। ভগবান শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দিলেন অর্জুনকে কোন তিথিতে? অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীতে। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় রাসলীলা হয়, তাই তো? রাস পূর্ণিমা হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা, আর তারপরের যে পূর্ণিমাটা, সেই পূর্ণিমার 4 দিন আগে। রাস পূর্ণিমা থেকে শুরু করলে ওই 26 দিনের মাথায় ধরুন যে একাদশীটা পড়ে, সেই একাদশীর দিন শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দিলেন। এবার গীতা উপদেশ যখন দিলেন, সেই দিন যুদ্ধ হয়নি। তারপরের দিনটা ছিল দ্বাদশী। একাদশী পালন করে তখনকার দিনে দ্বাদশীটা সবাই পালন করত। দ্বাদশী পালন করবে বলে দ্বিতীয় দিনেও যুদ্ধ হয়নি। যুদ্ধক্ষেত্রে উপস্থিত সবাই, কিন্তু যুদ্ধ হয়নি। একাদশীর দিন শ্রীকৃষ্ণ গীতা উপদেশ দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে। তারপরের দিনটাও দ্বাদশী বলে বিশ্রাম দেওয়া হলো। ত্রয়োদশী থেকে যুদ্ধ শুরু হয়েছিল। গীতা যেদিন বলা হলো, তারপরের দিনটা বাদ দিয়ে তারপরের দিন থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ হয়েছিল মোট 18 দিন। তাহলে ত্রয়োদশী, চতুর্দশী আর পূর্ণিমা, এই 3টে দিন হলো শুক্লপক্ষের। তারপরে কৃষ্ণপক্ষের অমাবস্যা পর্যন্ত 15 দিন। শুক্লপক্ষের 3 দিন আর অমাবস্যা পর্যন্ত 15 দিন। এই 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। যুদ্ধ অবসানে তারপরে পৌষ মাস চলে আসছে, কারণ অঘ্রাণ মাসের পূর্ণিমায় তো যুদ্ধ চলছিল। পৌষ মাস চলে আসছে। পৌষ মাসের পূর্ণিমাটাকে বলা হয় পুষ্যাভিষেক পূর্ণিমা। আগেকার দিনে রাজাদের অভিষেক করা হতো ওই পৌষ মাসের পূর্ণিমার দিনে। কাজেই পৌষ মাসের পূর্ণিমায় যুধিষ্ঠিরের অভিষেক হলো। পৌষ মাসের পূর্ণিমায় অভিষেক হলো। তার থেকে 1 মাস পরে যে মাঘ মাসের পূর্ণিমা আসছে, ওই মাঘী পূর্ণিমার দিন কলিযুগ শুরু হলো। সেই জন্য কলিযুগের জন্মদিন হচ্ছে মাঘী পূর্ণিমা। অনেক জায়গায় মাঘী পূর্ণিমায় অনেক ভক্তিমূলক অনুষ্ঠান হয়, এই কারণে যে মাঘী পূর্ণিমা হলো যে যুগে আমরা বাস করছি, এই যুগের জন্মদিন। তাহলে কি হলো? মাঘ মাসের পূর্ণিমায় হলো মাঘী পূর্ণিমা, সেদিন কলিযুগ জন্ম নিল। আর তার 1 মাস আগে পৌষ মাসের পূর্ণিমায় যুধিষ্ঠির সিংহাসনে বসেছিলেন। কাজেই যুধিষ্ঠির হলেন সেই রাজা যার জীবনের প্রথম মাস দাপর যুগে কেটেছে, আর জীবনের বাকি জীবন কলিযুগে কেটেছে। তা নারদ মুনি বলছে যে আমার সেই সত্যযুগ থেকে ত্রেতা যুগ পার করে দাপর যুগ শেষ করে দিচ্ছি, এখনো শান্তির দেখা নেই, শুধু যুদ্ধ আর যুদ্ধ। আর কি যুদ্ধ ভালো লাগে? ওরে আমার মন, এমন একটা দেশে আমায় নিয়ে চল যেখানে শুদ্ধা ভক্তি আর বিশুদ্ধ প্রেমের কথা হয়, সেই দেশে নিয়ে চল। মধুময় বৃন্দাবন। যে সংস্কৃত শ্লোকটি আমি গানের ছলে উচ্চারণ করলাম, সেই শ্লোকটির মানে একটু বলে দিই। বন্দে বন্দনা করি নন্দ ব্রজ স্ত্রীণাম। নন্দ মহারাজের বৃন্দাবনের গোপীগণের পাদরেণু
চরণধুলিকে, গোপীগণের চরণধুলিকে বন্দনা করি। অভীক্ষ্ণশ মানে বারে বারে বন্দনা করি। যাসাম যাদের হরিকথোদ্গীতম হরিকথার উচ্চ সংকীর্তন পুনাতি পবিত্র করে দেয় ভুবনত্রয়ম তিনটি ভুবন পবিত্র করে দেয় গোপীগণের গান। তিনটি ভুবন মানে স্বর্গ, মর্ত, পাতাল। তিন ভুবনকে পবিত্র করে দেয় গোপীর কৃষ্ণ সংকীর্তন। তা সেই ব্রজগোপীগণের যে কান্না, সেটা যেমন ভাগবতের পাতায় লিপিবদ্ধ আছে। শ্রীমদ্ ভাগবত যদি কারোর বাড়িতে থাকে, 18টি পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত সব থেকে মহিমময় শ্রেষ্ঠ পুরাণ। 18টি পুরাণ আছে তো মায়েরা। 18টি পুরাণের নাম কি? আমি নামগুলো অন্তত বলি, তাহলে আপনাদের অন্তত মাথায় থাকবে যে এই নামের পুরাণ আছে। দেখুন, মদ্বয়ং ভদ্বয়ং চৈব ব্রত্রয়ম বচতুষ্টয়ম অনাপ লিঙ্গ কুস্কানি পুরাণানি পৃথক পৃথক। 18টা পুরাণের নাম মনে রাখার এটা একটা সূত্র। মদ্বয়ম মানে ম দিয়ে দুটো পুরাণ, ম দিয়ে মৎস্য পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ, এই দুটি ম দিয়ে। ভদ্বয়ং চৈব ভ দিয়ে দুটো পুরাণ, ভতে ভাগবত আর ভবিষ্য পুরাণ, এই দুটো ভ দিয়ে। মদ্বয়ং ভদ্বয়ং চৈব। তারপরে ব্রত্রয়ম মানে বৈরফল দিয়ে তিনটে পুরাণ, বৈরফল দিয়ে শুরু তিনটে পুরাণ আছে। ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ আর ব্রহ্ম বৈবর্ত পুরাণ। ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম বৈবর্ত তিনটে পুরাণ বৈরফল দিয়ে। আর ব চতুষ্টয়ম শুধু ব দিয়ে 4টে পুরাণ আছে। বায়ু পুরাণ, বামন পুরাণ, বিষ্ণু পুরাণ আর বরাহ পুরাণ, এই 4টি পুরাণ ব দিয়ে শুরু। এরপর প্রত্যেকটি পুরাণের প্রথম অক্ষরগুলো আছে। অ না প লিঙ্গ কুস্কানি। অতে অগ্নিপুরাণ, নাতে নারদ পুরাণ, পতে পদ্মপুরাণ, লিঙ্গতে লিঙ্গ পুরাণ, গতে গরুড় পুরাণ, কুতে কুর্ম পুরাণ এবং স্কতে স্কন্দ পুরাণ। এই 18টি যে পুরাণ, তার সম্পূর্ণ শ্লোক সংখ্যা হচ্ছে 4 লক্ষ। একটু আগে যেমন বললাম মহাভারতের শ্লোক সংখ্যা 1 লক্ষ, আর 18 পুরাণের একসঙ্গে করলে মোট শ্লোক 4 লক্ষ। তার মধ্যে শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক আছে। সেই 18,000 শ্লোকের মধ্যে একটি শ্লোক হলো বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম। ব্রজগোপীগণের চরণ ধুলাকে বন্দনা করি। মায়েরা খেয়াল করুন একটা জিনিস, এই শ্লোকটি যিনি বলছেন কে বলছে জানেন? কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এই শ্লোকটি বলছেন। যিনি কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু আমি বলছি, আপনারা সঙ্গে সঙ্গে ভাবছেন তাহলে অর্জুন হবে, কারণ গীতায় পড়লেই তো আমরা দেখতে পাই কৃষ্ণের বন্ধু হচ্ছে অর্জুন। কিন্তু এই শ্লোকটি তো গীতার নয়, ভাগবতের শ্লোক। সেইখানে কৃষ্ণের অন্য এক বন্ধুর মুখে এই শ্লোকটি শোনা যাচ্ছে। তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে বৃষ্ণিনাং প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ। 3টে পরিচয় যিনি এই শ্লোকটি বলছেন, তার 3টে পরিচয়। বৃষ্ণিনাং প্রবরো মন্ত্রী মানে যদুবংশের তিনি প্রধানমন্ত্রী। বৃষ্ণিনাং মানে যদুবংশের, প্রবর প্রধান মন্ত্রী, যদুবংশের তিনি প্রধানমন্ত্রী। কৃষ্ণস্য দ্বৈত সখা কৃষ্ণের হচ্ছে প্রিয় বন্ধু। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ তিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। তাহলে 3টে পরিচয় হয়ে গেল, যদুবংশের প্রধানমন্ত্রী, কৃষ্ণের বন্ধু, আবার বৃহস্পতির শিষ্য। নামটা কি না? উদ্ধব বুদ্ধি সত্তম। তিনি হলেন উদ্ধব। এবং উদ্ধব কেমন মানুষ না? বুদ্ধি সৎতম, যার বুদ্ধিটা শুধু সৎ নয়, সৎতর নয়, সৎতম। সেই ডিগ্রি আছে না, ব্যাকরণে পড়েছিলেন যে পজিটিভ, কম্পারেটিভ,
সুপারলেটিভ, 3টে ডিগ্রি আছে, গুড, বেটার, বেস্ট, তাই না? পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। ঠিক তেমনি সৎ বুদ্ধি সম্পন্ন, না সত্তর বুদ্ধি সম্পন্ন বেটার, না না সত্তম বুদ্ধি, সত্তম। তাহলে সর্বশ্রেষ্ঠ বুদ্ধি, সৎ বুদ্ধি নিয়ে যিনি আছেন তিনি উদ্ধব। তিনি যখন গোপীদেরকে বুঝাতে গেলেন যে যাকে তোমরা ভালোবেসেছ সে একটা রাখাল নয়, তিনি ভগবান, শেষকালে গোপীদের কাছে উল্টো বুঝে এলেন যে তোমরা যাকে ভগবান বলে মনে করো আমাদের কাছে সে রাখাল ছেলে ছাড়া আর কিছু নয়। আমরা তাকে ভগবান ভাবতে চাই না। কেন না, সে যদি ভগবান হয়ে যায় আমরা তাকে গালিগালাজ দিতে পারবো না। সে রাখাল ছেলে থাকলেই সারা জীবন আমরা তাকে গালিগালাজ দিতে পারবো। আমরা বৃন্দাবনের গোপী তো, আমরা কৃষ্ণকে ভগবান হিসেবে দেখতেই চাই না। ও বিশ্বে ব্রহ্মাণ্ডে যে বলে, স্বয়ং ব্রহ্মা এসে বলে গেলেও বিশ্বাস করব না। তখন উদ্ধব বুঝলো যে আমি ভুল জায়গায় তত্ত্ব পরিবেশন করতে এসেছি। এখানটা জ্ঞানের জগৎ নয়, এটা হচ্ছে প্রেমের জগৎ। তাই প্রেমের জগতে এসে জ্ঞান না ছড়িয়ে বরং প্রেমের দীক্ষা নিয়ে যাওয়া ভালো। তাই উদ্ধব এসেছিল গোপীদেরকে জ্ঞান দিতে। শেষকালে জ্ঞান দিতে না পেরে ওই গোপীগণের কাছে প্রেমের দীক্ষা নিয়ে গেলেন। গোপীগণকে প্রণাম করছেন এই শ্লোকটা বলে, যে শ্লোকটা বললাম, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদরেণুম অভীক্ষ্ণশ। ব্রজগোপীগণের চরণ ধুলাকে প্রণাম জানাই। চিন্তা করুন, বলল না যে চরণে প্রণাম জানাই, কারণ যে চরণে স্বয়ং শ্রীকৃষ্ণ ক্রন্দন করেছেন, ক্ষমা চেয়েছেন, সেই চরণে কি আমি প্রণাম করতে পারি? ও চরণে হাত দেবার ক্ষমতা একমাত্র কৃষ্ণের আছে, আমাদের নেই। আমরা কৃষ্ণ ভক্ত, আমরা ওই চরণ স্পর্শ করার অধিকারী নই। তাই যে ধুলোর উপর ওই গোপীচরণ থাকে সেই ধুলোকে আমি প্রণাম জানাই। ওই জন্য দেখুন শ্লোকটায় বলল যে পাদ রেণুম, পাদম বলল না, পাদ রেণুম বলল। যে ব্রজগোপীর চরণে প্রণাম জানাই বলল না, বলল ব্রজগোপীর চরণের ধুলাকে প্রণাম জানাই। বন্দে নন্দ ব্রজস্ত্রীণাম পাদ রেণুম অভীক্ষ্ণশা। অভীক্ষ্ণশা মানে বারে বারে প্রণাম জানাই। সেই গোপীগণের উচ্চ সংকীর্তন, যেমন ভাগবতের পাতায় সংস্কৃতে লেখা আছে, জয়তি তেধিকং জন্মনা ব্রজশ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দৈত দৃশ্যতাং দিক্ষুতাবকাস্মৈ ধৃতাশবস্ত্বাং বিচিন্নতে। এইরকম সংস্কৃতে যেহেতু বৃন্দাবনে গোপীগণের গান লেখা আছে, পরবর্তীকালে বাংলার আচার্যগণ বাংলা পদাবলিতে গোপীগণের মনের ভাব প্রকাশ করেছেন। আজকে সেই পদ একটা গাইছি। আগে রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন শত বর্ষ ধরে, কোনদিন বলেছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আবার কোনদিন বলেছেন কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি, যৌবন সায়রে সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখি। আজকে রাধারানীর আর কথা বলে কাঁদার ক্ষমতা নেই, তাই নিজে হাতে কৃষ্ণের ছবি এঁকে সেই ছবির কাছে কেঁদে কেঁদে কথা বলছে। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর কৃষ্ণের ছবি আঁকছেন। কিভাবে আঁকছেন? পদকর্তা বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার শোনে কহে কথা। আরে কিবা কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু বাহু তুলি, বলে আমার প্রাণ বন্ধু। বন্ধু মানে বন্ধু, প্রাণ বন্ধু, প্রাণ বন্ধু গেল
কোথা সখিরে আরে সখী আহারে বৃত্তি মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি মূরতি আঁকিয়া তারো ছনে তার শনে কহে কথা ধনের আমার কত নয়ন্তরে ব্যথা আহারে মৃত্তিকায় উপরে শ্যামের মূর্তি আঁকিয়া রাই ধ্বনি বলে পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধূ বলো বলো একবার কথা বলো একবার কথা বলো তোমার কথা তো কেবল কথার কথা নয় কথার কথা তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা জুড়ানো কথা কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে শ্রবণে কানা করি চিত্র সম কানা করে ছিদ্র সম জানিও সে শ্রবণ তার জন্ম হইল অকারণে তব কথামৃতং তপ্ত জীবনম কবি ভিড়িতং কলম এই যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম মদাতত ভুবি গৃণন্তি তে ভুরিদা জনা জনা তোমার কথা হলো শ্রবণ মঙ্গলম মানে শুনলেই জীবের মঙ্গল হয় আর শুনে যদি কেউ মেনে চলে একদিন তোমার চরণ পায় চরণ তোমার ওই চাঁদ মুখের মধুর বাণী আমি অনেক দিন তো শুনি নাই বধূ একবার কথা আমি অনেক দিন তো শুনি নাই প্রাণ বধূ একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই
পরাণ বধূ একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই ওহে আমার সোনা নিতাই গৌর হরি বল। দিন তো শুনি নাই ওহে ওহে আমার সোনার বধূ বধূ একবার কথা ওহে ওহে আমার সোনার বধূ বধূ একবার কথা কহে কৃষ্ণ কৃষ্ণ বলে ছবি আঁকছেন প্রাণ গোবিন্দের, ছবি আঁকছেন স্বয়ং রাধারানী। আঁকবেন, শুরুটা করবেন কোন দিক দিয়ে? মুখের দিক দিয়ে শুরু করবেন না চরণের দিক দিয়ে শুরু করবেন? আসলে কি জানেন মায়েরা, সেই যে ক্ষীরের পুতুল হয় না, ক্ষীর দিয়ে যখন পুতুল তৈরি করা হয়, ওই যে বিয়ে বাড়িতে যখন তত্ত্ব পাঠানো হয় তার মধ্যে দেখবেন ক্ষীরের পুতুল তৈরি করা হয়। তা ক্ষীরের পুতুলের যেমন মাথাটাও ক্ষীর, পাটাও ক্ষীর, হাতটাও ক্ষীর, ঠিক তেমনি গোবিন্দ আমার অমৃত দিয়ে গড়া, তো তার মাথাই বলুন চরণই বলুন সবই অমৃতময়। যেখান থেকেই আঁকবেন ভালো লাগবে, কিন্তু আজকে বদনই আঁকলেন না, চরণই আঁকলেন না। কোথা থেকে আঁকা শুরু করলেন? এই যে কোমর থেকে। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। আঁকিয়া সে কোটি। কোটি মানে কোমর। আস্তে, বাংলা ভাষা এখন আমরা অনেক ভুলে যাচ্ছি। তো কোটি মানে কি? বানানের উপর নির্ভর করছে মানেটা। যদি কয়কার টয় হস্যি কোটি হয় তার মানে হচ্ছে 100 লক্ষ, আর ক টয় হস্যি কোটি এই মানে হচ্ছে কোমর। তাহলে আঁকিয়া সে কোটি, কোমর থেকে আঁকা শুরু করলেন। পরাইল ধটি মানে ধুতির উপর যে ওড়নাটা বাঁধা হয় সেইটা পরানো হলো। তা বলছে রাধে তুই তো রাজার মেয়ে, হয় মুখ থেকে শুরু কর নইলে চরণ থেকে শুরু কর, এই মাঝখান থেকে কেন শুরু করলে? রাধারানী বলে ওরে ললিতা, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। এই চিত্রের যদি চরণে এঁকে দিই, আমার কপাল তো ভালো নয়। চিত্র যদি চরণ পেলে ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে আমি কিনি আর ঘরে রব। আমি কিনি আর ঘরে রব। যদি চরণ পেলে চিত্র চলে যায় গো, আমি কিনি আর ঘরে রব। যদি চরণ চরণ পেলে চিত্র চলে যায় গো। অভাগিনীর কপাল ভালো নাই রে, চরণ পেলে চিত্র চলে ভাগিনীর কপাল ভালো নয় গো। চরণ পেলে চিত্র চলে যায় ভাগিনীর কপাল ভালো নয় গো। আমি তাই তো চরণ আঁকি নাই গো। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। নাভি সরোবর আকিল তারপর, নাভি সরোবর আপিল তারপর। কত যতন করি আকিল কত কত যতন করি। কোমরে
পরের পর যখনই নাভি অঙ্কন করেছে, ললিতা বিশাখা বুঝেছে এইবার তাহলে ছবিটা উপরের দিকেই যাবে। তারপর বক্ষ অঙ্কন করে হাত অঙ্কন করলেন। হাতটি কেমন? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। আমার বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে মায়ের একবার উলুধ্বনি দাও, মায়ের একবার উলুধ্বনি দাও দেখি। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁখি ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও। আর দেখা দাও বা না দাও ওহে তেমন। প্রাণনাথ হরি বল, হরি বল। একবার মধুর তানে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী। ওহে প্রাণনাথ হে মন করে বাঁশি বাজাও, আর দেখা দাও বা না দাও এমন করে বাঁশি বাজাও। এবার কম্বু কণ্ঠ কিবা অপরূপ সেভা বদনয় আঁকিল পরে। কম্বু কণ্ঠ গলা, শ্রীকৃষ্ণের গলাটা অঙ্কন করছে কেমন না কম্বু। কম্বু মানে হলো শঙ্খ। দেখবেন একটু দামি শঙ্খ, ভালো বড় শঙ্খ কিনবেন, দেখবেন শঙ্খের এই মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। এই যে গোল গোল ভাঁজ ভাঁজ দাগগুলো, ঠিক ওই রকম শ্রীকৃষ্ণের গলাটায় যেন শঙ্খের মতো গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, সেই জন্য শঙ্খের সঙ্গে তুলনা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। এবার চাঁদ বদন অঙ্কন করে সেই বদন দিয়ে বলছে, ওগো প্রাণবধূ বদনে বদনয়া কিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদন মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। তার সনে কহে কি কথা বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে। বৃন্দাবনের রাখাল রাজা দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? বদনয়া কিয়া মুখে মুখ দিয়া দিয়া তার সনে কহে কথা। যদুনাথ ওহে প্রাণনাথ একবার এসে দেখে যা ওই
গোপী ভাবাবিষ্ট হয়ে পদকর্তা যদুনাথ বলছে, হে গোবিন্দ, একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়, প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়, তোমার প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যায়, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয়, ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। শুদ্ধা ভক্তি আর বিশুদ্ধ প্রেম দুটো যদি এক জায়গায় পেতে হয়, সে তো একটাই জায়গা, তার নাম মধুময় বৃন্দাবন। তাই আপলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। প্রদর্শিত বলি এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। ওরে আমার বাহন ঢেকি, ঢেকি, তুই আমাকে নিয়ে বৃন্দাবনে চলতো। বৃন্দাবনে এসে নারদ মুনি চারিদিকে দেখছে নাকি বৃন্দাবনের গাছপালা শুকনো কেন, চারিদিকে একটা তাপ কেন। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে জ্বালা যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে জ্বালা যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। তবে আমার নাম নারদ মুনি, আমি কোনো কিছুর শেষ না দেখে ছাড়ি না। এই তাপ আমার গায়ে কোত্থেকে আসছে তার শেষ দেখতে চাই। চারিদিকে অন্বেষণ করতে করতে, তাপের উৎস অন্বেষণ করতে করতে রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়ালেন নারদ। এই কুঞ্জের ভেতর থেকে তাপ আসছে, কে আছে এই কুঞ্জে? দেখলো রাধা রানী কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে তুমি কেঁদো না রাধে, তোমার প্রাণ গোবিন্দের সঙ্গে আমি যদি মিলন ঘটাতে না পারি তবে আমার নাম নারদ নয়। তুমি অপেক্ষা করো, আমি দ্বারকায় যাব, কৃষ্ণকে গিয়ে বুঝাবো যাতে সে প্রভাস তীর্থে একটি যজ্ঞ করে, আর সেই যজ্ঞে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন হবে। আমি দূর থেকে রাধা গোবিন্দের মিলন দর্শন করে আমার নয়ন সফল করব। তাই নারদ মুনি বলছে, কইরে আমার সাধের বিনা, তুই তো এই তো বিনা বাজছে, বাজ রে বিনা বাজ। এতদিন নারায়ণ নারায়ণ নামের সঙ্গে বেজেছিস, এইবার রাধা নামের সঙ্গে বাজ দেখিবি না। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে, রাধা নাম বিনে। বলো বলো বিনে, রাধা নাম বিনে। বলো বলো বিনে, রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর।
রাধে রাধে বলো রাধে 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 রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধা নাম গাইছেন নারদ মুনি দ্বারকার পথে পথে। সোনার সিংহাসনে বসে কৃষ্ণ চমকে উঠলেন, এমন মধুমাখা রাধা নাম দ্বারকার পথে কে গাইছো ভাই? আমার যে মন প্রাণ ছুটে যাচ্ছে ওই নাম শুনে, ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা নাম, রাধা নাম সকালে সখা তুই বল, আর বারে বারে আর আমি শুনি রে ওই নাম, আবার বল আবার বল আবার বল, আবার বল। আমি শুনে নি নাম আর সরিয়ে নাম, আবার বল আবার বল। আমি শুনে নাম আর সরি- শিখে নি নাম, আমি বাঁশিতে বাজাই এই নাম, আমি শুনে নি নাম, আর শিখে নি নাম, আর বাঁশিতে বাজাই এই নাম, আমি শুনে নি নাম, আর শিখে নি নাম, আমি বাঁশিতে বাজাই এই নাম, আমি শুনে নি নাম, শিখে নি নাম, বাঁশিতে বাজাবো এই নাম, শুনে নি নাম, শিখে নি নাম, আবার বল আবার বল। সবাই বলে জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, সুধা তরঙ্গিনী, ওই নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, অমৃতের খনি। রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি, শ্যাম গুণমণি, তাই বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী, দিবস রজনী। রাধা রাধা নামে প্রেমে পাগল ব্রজের চিন্তামণি, ব্রজের চিন্তামণি, ওই নামের রাধা নাম যখনই উচ্চারণ করা হয় কি মনে হয় জানো? যেন অমৃত দিয়ে তৈরি কোন নারী মূর্তি আমার সামনে শোভা পাচ্ছে। রাধা নামের মাঝে রাধার মূর্তি প্রকাশ গো, ওই রাধা নামের মাঝে মূরতি প্রকাশ গো। আমি আশা গোরে
আখিতে দেখিতে করে সাধ গো, আমার আখিতে দেখিতে করে সাধ গো। এ যদু নন্দন মনকা, আহারে এ যদু নন্দন মনকা, প্রাণ কেঁদে ওঠে গো, প্রাণ কেঁদে ওঠে গো, চাঁদ বদনে দেখার লাগি প্রাণ কেঁদে ওঠে গো, ওই রাধা বদন দেখার লাগি প্রাণ কেঁদে ওঠে গো। রাধা নাম রাধা বদনে দেখার লাগি, রাধা নামে স্বরূপ জাগাইলে, রাধা বদন দেখার লাগি, রাধা নামে স্বরূপ জাগাইলে, রাধা বদন দেখার লাগি স্বরূপ জাগাইলে, রাধা বদন দেখার রাধা নামে স্বরূপ জাগাইলে, রাধা বদন দেখার লাগি স্বরূপ জাগাইলে, আমার প্রাণ কেঁদে ওঠে গো। এ যদু নন্দন মনকা। সবাই বলো, দ্বারকাধিপতি, দুষ্টের দলন, শিষ্টের পালন, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি, কৃষ্ণচন্দ্র মহারাজ কি। আসুন আসুন দেবর্ষিপাদ, এতদিন তো আমি জানতাম আপনি যেখানেই যান নারায়ণ 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 এইরকম বলেন, কিন্তু আজকে যে আপনি রাধা নাম গাইতে গাইতে রাজপ্রাসাদে আসছেন, এর ব্যাপারটা কি? শোনো কৃষ্ণচন্দ্র, আমি হলাম ভাবে বিভোর একজন ঋষি। আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। আমি কখন নারায়ণ বলবো আর আমি কখন রাধে রাধে বলবো, এর জন্য কি লোককে কৈফিয়ত দিয়ে বেড়াবো? কৈফিয়ত দেব না আমি, আমার যেমন ভাব তেমন লাভ। তবে তোমাকে একটা ব্যাপারে আমি সাবধান করতে এসেছি কৃষ্ণচন্দ্র। হ্যাঁ বলুন দেবর্ষিপাদ, আমাকে কি ব্যাপারে আপনি কথা বলবেন? শোনো কৃষ্ণচন্দ্র, তুমি তো গীতায় বলেছ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তার মানে যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন না? পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে শুদ্ধভাবে প্রতিষ্ঠা করার জন্য, সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে অবতীর্ণ হই। এ তো তোমার বাণী। তবে ভেবে রাখো, এ বাণী কিন্তু তোমার হলেও অবতার তোমার আগে অনেক হয়েছে, আর আমি অবতার সবগুলোই দেখেছি। যতবার অবতার দেখেছি, একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, ধর্মের প্রতিষ্ঠা করার জন্য, অধর্মের বিনাশ করার জন্য ভগবান অবতীর্ণ হন। কিন্তু ধর্মের পক্ষে যারা লড়াই করে, তাদেরকে অনেককেই প্রাণ দিতে হয়। যেমন রাবণের দলে যারা মারা গেছিল, রাম রাবণের যুদ্ধ যখন হয়েছিল, তখন রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল। বিভীষণের ছেলে হচ্ছে তরণী সেন, সারা গায়ে রাম নাম লিখে এসেছিল যুদ্ধ করতে, কিন্তু তাকেও মরতে হয়েছে যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে। কাজেই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যায়, কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। হ্যাঁ বলুন, আমি কি যজ্ঞ করব? হ্যাঁ, আমার পরামর্শ যদি শোনো, তাহলে তুমি যে যজ্ঞটা করবে সেটা হচ্ছে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কই। ত্রেতায় রাম রাজা ছিল,
অশ্বমেধ যজ্ঞ কইল, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শুনো বলি রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, সবারে এই করিতে হই, নিমন্ত্রণ সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। সবাইকে নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ মর্ত পাতাল। স্বর্গের দেবতাগণ, মর্তের মানুষ, আর পাতালে রয়েছে দৈত্যকুল আর নাগকুল, তাদেরকেও নিমন্ত্রণ করতে হবে। সে তো বুঝলাম, প্রথম নিয়ম হলো নিমন্ত্রণ, তারপর দ্বিতীয় নিয়ম হলো নিমন্ত্রিত ব্যক্তি যারা আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। দান যখন করবে মুখে যেন হাসি থাকে। কিছু কিছু লোক আছে বাবা, দান করার সময় মুখটা এমন করে না, দান আর নিতে ইচ্ছে করে না, যেন অতি কষ্টে দান করছে। ওই রকম কষ্ট করে দান করার কোনো দরকার নেই। আপনার সাধ্য যদি না থাকে আপনি দান করবেন না, কিন্তু দান যাই করুন মুখে যেন হাসিটা থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। সে তো বুঝলাম, কিন্তু তারপর তৃতীয় নিয়ম ভালো করে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে। তুমি ভিক্ষা করি যাবে মন সুখে। দান দেওয়ার পর আপনি ভিক্ষা করবেন সবার কাছে। দাঁড়ান নারদ মুনি, আপনার সব কথা বুঝলাম, কিন্তু শেষ কথাটা বুঝলাম না। আপনি বললেন আমি দান করব এবং মুখে যেন হাসি থাকে, ঠিক আছে, কিন্তু আমি যাদেরকে দান করব তাদের কাছে আবার ভিক্ষার আঁচল পাতবো, এটা কেমন কথা? এটা কেমন একটা অশোভন ব্যাপার নয়? আমি একজনকে দান করলাম, আবার তার কাছে ফেরত চাইবো? একটা সত্য ঘটনা বলি আপনাদেরকে। এক জায়গায় কীর্তন করছি, মানে ভগবানের কৃপায় ৪৫ বছর হয়ে যাচ্ছে কীর্তন করা। হ্যাঁ, আর 5 বছর যদি করা যায় তাহলে 50 হবে। তাহলে এই ৪৫ বছরের যে জীবনের অভিজ্ঞতা, এমন মজার অভিজ্ঞতা আছে না, সে বলার নয়। এক জায়গায় কীর্তন হচ্ছে বীরভূম আর বর্ধমানের বর্ডারে। তো সেইখানে একজন ভদ্রলোক, অনেকদিন আগের কথা বলছি তো, একটা সেফটি পিনে 50 টাকা ঝুলিয়ে এরকম দুলাতে আসছে। তারপর আসরে এসে আমার বুকে দিলেন ঝুলিয়ে, মাইকটা নিয়ে বললেন, সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি দান করিলাম। হয়ে গেল। এবার কীর্তন শেষে আমি যখন বিশ্রাম নিচ্ছি, সেই সময় দেখি ওই লোকটি ঘুরে ফিরে এসেছে। সুমন বাবু, ওই যে 50 টাকাটি দিয়েছিল ওইটা ফেরত দিন। আরে সে কি, আপনি লোককে যে বললেন যে সন্তুষ্ট হইয়া কত কি, বলি না, ওটা লোককে দেখানোর জন্য দিয়েছিলাম। এবার তো আর কেউ দেখতে পাচ্ছে না, আমাকে ফেরত দেন। ঠিক আছে, আপনি 5 টাকা রাখুন আর 45 টাকা ফেরত দিন। এইরকম লোকও পৃথিবীতে আছে। তাহলে এনার আচরণ শুনে আপনাদের যেমন হাসি পাচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন আমাকে কি ওই পর্যায়ে নিয়ে ফেলবেন? আমি লোককে দান করব, আবার তাদের কাছ থেকে আঁচল পেতে নেব, তো লোকে আমাকে হাসবে না আমার আচরণ দেখে? নারদ মুনি বলছেন যে শুনুন, আপনি হাস্যকর ভাবে চাইবেন কেন? মনে করুন আপনি কাউকে 1 কোটি টাকা দিলেন, রাজা গজার ব্যাপার, 1 কোটি টাকা দিয়ে দিলেন কাউকে, তার কাছে আঁচল পেতে বলবেন 1টি টাকা ভিক্ষা দিন। 1 কোটি টাকা দান করে কেউ যদি 1 টাকা ভিক্ষা নেয়, কেউ হাসবে? বলে না, কেউ হাসবে না, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনার মঙ্গল হবে। আপনি যদি 1 কোটি টাকা দান করে তার কাছে 1টি টাকা ভিক্ষা নেন, আপনার কি উপকার হবে জানেন?
দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যখন যাবে, দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। অপূর্ব সিদ্ধান্ত। নারদ মুনি সত্যিই আপনাকে প্রণাম জানাই। এই যে কথাটি বললেন, 1 কোটি টাকা কাউকে দান করলে হয়তো আমার ভিতরে একটা অহংকার হতো যে আমি অমুককে 1 কোটি দিয়েছি, কিন্তু সেই অহংকার কোনোদিন হবে না যেহেতু তার কাছ থেকে 1টি টাকা আমি ভিক্ষাও নিয়েছি। খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে এই স্বর্গ, মর্ত, পাতাল 3 ভুবনের যে অতিথি আসবে, এত লোককে জায়গা দেব কোথায়? যজ্ঞটা কোথায় হবে? বলে শুনুন, এত বড় যজ্ঞ রাজপ্রাসাদে সম্ভব নয়। ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, তার মধ্যে একটি মহাতীর্থ হচ্ছে প্রভাস তীর্থ। ওই প্রভাস তীর্থে গিয়ে আপনি যজ্ঞ করবেন। বিরাট বড় মাঠ ওখানে আছে। বলে হ্যাঁ তা তো আছে, তো প্রভাস তীর্থর মহিমা একটু বলুন। শুনুন তাহলে প্রভাস তীর্থ নাম কি করে হলো। গুজরাটে সমুদ্রের ধারে একটি বিরাট বড় শিব মন্দির আছে, 12 জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের সাক্ষাৎ অনুভূতি হয়, সেই 12টি জায়গাকে বলা হয় 12 জ্যোতির্লিঙ্গ। তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হলো গুজরাটে সমুদ্রের ধারে সোমনাথ মন্দির। ওই সোমনাথ মন্দিরে এত ধনরত্ন থাকতো এককালে, সুলতান মাহমুদ 17 বার লুণ্ঠন করেছেন সোমনাথ মন্দির। ইতিহাসে লেখা আছে সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুট করে নিয়ে গেছেন, তবুও ধন সম্পত্তি শেষ করতে পারেননি। তা সেই সোমনাথ মন্দিরের 1/2 কিলোমিটার সামনে সমুদ্রের ধারেই একটি তীর্থ, যেখানে 3টি নদী এসে মিলিত হচ্ছে সমুদ্রের জলে। তবে এখনকার দিনে 3টি নদী দেখা যায় না, একটা সরু খাল এখনকার দিনে দেখা যায়। 3টি নদীর একটাই এখনকার দিনে গেলে দেখতে পাওয়া যায়। সেই সঙ্গম স্থলটিকে বলা হয় প্রভাস। কেন প্রভাস বলা হয়? না, চাঁদ তার হারানো প্রভা ওইখানে ফিরে পেয়েছিল। প্রভা মানে জ্যোতি, জ্যোতি ফিরে পেয়েছিল বলে তীর্থটির নাম প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থ। তো জ্যোতি হারালো কি করে চাঁদ? তার একটা সুন্দর কাহিনী আছে। চাঁদের চারিপাশে যে নক্ষত্রগুলি দেখা যায়, জ্যোতিষীদের কল্পনায় ওই চাঁদের চারিপাশের 27টি নক্ষত্রকে চাঁদের 27টি স্ত্রী ধরা হয়। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, রে দুষ্ট দুরাচার, গুরুপত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, যে রূপ যৌবনের জন্য তোর এত অহংকার, 16 দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা। গুরুদেবের অভিশাপ যখনই ফলপ্রসূ হতে লাগলো, চাঁদের ক্ষয় হতে হতে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন যখন ক্ষয় হয়ে গেল চাঁদ, 1 দিন মাত্র বাকি আছে। আর একটা দিন ক্ষয় হয়ে গেলেই চাঁদ হয়ে যাবে নিশ্চিহ্ন, আর চাঁদের স্ত্রীগণ হয়ে যাবে বিধবা। তাই চাঁদের স্ত্রীগণ কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হলো। সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরাও একটু শিব ঠাকুরকে ডেকে নিই। প্রভুमीश मनीषमशेष गुणं गुणहीन महिष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। भूमीश मनीषमशेष गुणं गुणहीन महिष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजितकोटिनिधुं विधि विष्णु शिरोधृतपादयुगं
प्रणमामि शिवं शिवकल्पतरु ओम नमः शिवाय ॐ नमः शिवाय महादेवं महात्मानं नमः शिवाय महायोगी महेश शिवाय महाकाय ॐ नमः शिवाय ॐ नमः ॐ ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय असितगिरिसमं स्यात् जलं सिन्धुपात्रे क्षुरतरुवरशाखालेखनी पत्रमुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानामीश पारं न याति ॐ नमः शिवाय ओम नमः शिवाय शिवाय ॐ नमः शिवाय ओम नमः शिवाय শিব ঠাকুরের স্মরণ মনন করছেন যখন চন্দ্রের স্ত্রীগণ, কৈলাসে শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেল। আহা হা হা, কারোর সাথে পাছে থাকবো না বলে আমি কৈলাসের বরফের মধ্যে বাড়ি বানিয়েছি, জানো, যে বরফের মধ্যে এসে কেউ আমায় বিরক্ত করবে না। কিন্তু এখানেও দেখছি একদল মেয়ে আমার সামনে কান্নাকাটি করছে, আমার ধ্যান জমবে? এই মেয়েরা, কে তোমরা এত কান্নাকাটি করছো? আমাদেরকে চিনতে পাচ্ছেন না? আমরা আপনার আত্মীয়। এই দেখো, আমার আত্মীয় কে এলো রে বাবা। মানে দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, তার নাম সতী। আর দক্ষ রাজারই 27টি মেয়েকে বিয়ে করেছে চন্দ্র। তাহলে চন্দ্রের স্ত্রীগণ শিবের কে হচ্ছে? হ্যাঁ, মিষ্টি সম্পর্ক। আমরা আপনার শ্যালিকা। ও শ্যালিকা, ওই জন্য যেন চেনা চেনা একটু লাগছিল। তা কোন দুঃখে আমার কাছে এসেছো? হ্যাঁ, দুঃখে না পড়লে আর আপনার কাছে কে আসে জামাই বাবু? আপনার যা ছিরি, কি হাড়ের মালা গলায়, বলো, জটা জুটো, ছাই মেখে বসে থাকে, বাঘের ছাল রয়েছে, আবার কি একটা খায়, সেগুলোর মুখে নাম করা যাবে না। তাহলে আপনার সামনে দুঃখে না পড়লে কেউ আসে? সুখে থাকতে কেউ আপনার কাছে আসবে না। আমরা দুঃখে পড়েছি বলেই এসছি। কি দুঃখ তোমাদের? হ্যাঁ, আবার সাপও রয়েছে গলায়, বলো তো। সেই যে মা দুর্গা একবার দুঃখ করেছিলেন না, মঙ্গল কাব্যে এগুলো বেশ মজা করে বলা হয়েছে। দুর্গা দেবী দুঃখ করছেন তার সখীদের কাছে যে শিবের সংসার আমি যা করলাম আর কারোর কপালে যেন এরকম না হয়। তা কি দুঃখ করছেন? বলছে, শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, আর তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে। মানে ঘুমোতে গেলে ঘুমটা মনে করুন যখন আসছে, তখন যদি কানের কাছে এরকম একটা আওয়াজ হয়, ঘুম আর আসবে? আর বাঘের ছাল পরে থাকে, বাঘের ছালে যদি বৃষ্টির জল টিপ টিপ করে পড়ে, তাহলে সেই অবস্থাটা কি বিশ্রী গন্ধ ছাড়বে। তাই বলছে, শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে, আর তার অধিক প্রাণ পড়ে
বাঘছালের বাসে চণ্ডীমঙ্গলের মানে মা দুর্গা দুঃখ করছেন আর কি সখীর কাছে। তা কে আসে আপনার কাছে সুখে থাকতে? দুঃখে না পড়লে আপনার কাছে কেউ আসে না। তো বলো তোমাদের দুঃখ কি? আমাদের দুঃখ জামাইবাবু দোষ করেছে আমাদের স্বামী, আর বিধবা হতে চলেছি আমরা। দেখো বাবু একটু খুলে বলো, তো সহজ করে বলো, তো জটিল কথা বুঝি না। শুনুন, আমাদের স্বামী চন্দ্র দেবতা বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। তো 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন যদি ক্ষয় হয় স্বামী হয়ে যাবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। তাই রাতারাতি আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমরা বিধবা হওয়ার হাত থেকে বাঁচি, এই জন্য আপনার কাছে এসেছি। এই কথা। আমার মতন জামাই বাবু থাকতে কে তোমাদের বেদবা করে আমি দেখে নিচ্ছি। এই কে আছিস? ওই একখণ্ড চন্দ্রকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখ। আমার জটাটা এমন জটা, এখানে কারোর অভিশাপ কাজ করবে না। সেই যে ঘড়িতে যদি জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, ঠিক তেমনি এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না, এটা অভিশাপ প্রুফ জটা। এইখানে রাখ চন্দ্রকে। তখন ওই একখণ্ড চন্দ্রকে শিবের জটায় রাখা হলো। সেই জন্য শিবের এক নাম চন্দ্রশেখর, শশীভূষণ। শিবের জটায় ওই জন্য চাঁদের টুকরো পাওয়া যায়। এবার জটার মধ্যে চাঁদ লুকিয়ে আছে, আকাশে তো আর ছটা নেই, চাঁদ রয়েছে জটায়, তাই ছটা আর আকাশে নেই, আকাশ অন্ধকার। রাতের বেলায় যখন বৃহস্পতি রাস্তায় বেরিয়েছেন হোঁচট খাচ্ছেন, কারণ আকাশে তো আলো নেই। আর মনে মনে ভাবছে চাঁদটা আমি তো শেষ করে দিলাম, একটু গুরুদণ্ড হয়ে গেছে, অভিশাপটা গুরুতর হয়ে গেছে। যদি চাঁদ বেঁচে থাকতো আমি বলে দিতাম সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। এবার চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছে, চাঁদের স্ত্রীগণ সেই কথা শুনে ফেলেছেন যে সোম তীর্থে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে ওই চাঁদের স্ত্রীগণ একখণ্ড চাঁদকে শিবের জটা থেকে এনে সোম তীর্থে গিয়ে স্নান করালেন। ওই সোম তীর্থটাই হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক মন্দির, গুজরাটে সমুদ্রের ধারে। যাবেন একবার দর্শন করে আসবেন, মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। তো সেইখানে যখন চন্দ্রদেবকে স্নান করানো হচ্ছে ওই ত্রিবেণী সঙ্গমে, সেই সময় চাঁদ তার হারানো জ্যোতি আস্তে আস্তে ফিরে পাচ্ছে। যেমন জ্যোতি হারিয়ে গেছিল, 15 দিন ধরে তার জ্যোতি হারিয়েছিল, আবার 15 দিন ধরে তার জ্যোতি ফিরে পেল। ওই জন্য আকাশে এখনো সেই নিয়মটা বজায় আছে, 15 দিন ধরে চাঁদ জ্যোতি হারায়, আর 15 দিন ধরে সেই জ্যোতি ফেরত পায়। গুরুদেবের অভিশাপ যে শেষ হয় না তার চিহ্ন এখনো আকাশে সে বহন করছে। তাই 15 দিন ধরে আবার চাঁদ তার জ্যোতি ফিরে পেল বলে তীর্থটির নাম প্রভা যুক্ত আস প্রভাস তীর্থ। সেইখানে গিয়ে তুমি যজ্ঞ করাবে কৃষ্ণচন্দ্র, তোমার সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাবে। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নারদ মুনি, আপনি তো আমাকে বিরাট দায়িত্ব দিলেন, কিন্তু আপনাকে একটা দায়িত্ব নিতে হবে। কি বলুন? নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণে আরে আমি থাকতে চিন্তা আবার কি, আমি নেব, আমি ভার নেব নিমন্ত্রণে। হ্যাঁ, নিমন্ত্রণের ভার কে বলবে, নিমন্ত্রণের ভার কে বলবে। নিমন্ত্রণ কয় কি বা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কিবা চিন্তা দয়াময়। দেবর শিরে ভার দেহ এবে, ওই দেবর শিরে ভার দেহ এবে। এই নারদ মুনিকে ভার দাও, ওই নারদ মুনিকে ভার দাও, নারদ মুনিকে ভার দাও। কোনো চিন্তা নেই, আমি যাদের নেমন্তন্ন পত্র লেখা আছে তাদেরকে তো করবই, আর যাদের লেখা নাই কাউকে বাদ দেব না, সবাইকেই নেমন্তন্ন করব। স্বর্গ মত্ত পাতাল। নিমন্ত্রণের দায়িত্ব নিয়ে নিলেন নারদ মুনি। এবার চিঠি লিখছেন কৃষ্ণচন্দ্র। প্রথম চিঠি কার নামে?
যজ্ঞ করতে গেলে শিব ঠাকুরের কথা সবার আগে চিন্তা করতে হয়। তাই প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, লেখে প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে। লেখে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, আরে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে, পত্র একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। লক্ষ্মী আর বিনা পানি সকলের উদ্দেশ্যে চিঠি লিখছে। বলরাম বলছে, ভাই কানাই, সবাইকেই তো চিঠি লিখলি, কিন্তু মা যশোদা, নন্দ মহারাজ, তাদের নামে চিঠি কই? কৃষ্ণ কেঁদে বলে, দাদা গো, সবার কাছে চিঠি লেখার মতো পড়াশোনা শিখেছি বটে, কিন্তু মা যশোদাকে কিছু লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কোনো তার ভাষা ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা চাইব, কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা।